ফাইনালি পাকিস্তান বয়কট করে দিল ভারতের ম্যাচটা, যেটা 15 ফেব্রুয়ারিতে আছে শ্রীলঙ্কার মাঠে, এবং সেই ম্যাচটা কিন্তু বয়কট করে দিল। কি বলবো আর, আইসিসির অনুযায়ী কিন্তু, আইসিসির সিস্টেম অনুযায়ী কিন্তু ভারত টি20 ওয়ার্ল্ড কাপ 15 ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার ময়দানে কিন্তু ভারত যাবে। পাকিস্তানের সাথে ম্যাচ না খেলে কিন্তু 2 পয়েন্ট অর্জন করবে ভাই। কী আর বলবো, এখন কি করবে পাকিস্তান। পাকিস্তান যদি ভারতবর্ষের সাথে এই ম্যাচটা না খেলে ভাই, তাদের কিন্তু প্রচুর পরিমাণে লোকসান আসে। কারণ আইসিসি কিন্তু ভালো একটা পদক্ষেপ নেবে এর উপরে। কারণ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে প্রচুর পরিমাণে অর্থ অর্জন করা হয়, এবং যেগুলো অ্যাড দেয় ব্রডকাস্ট কিন্তু প্রচুর পরিমাণে টাকা উপার্জন করে। এখন কিন্তু সেটা বন্ধ হতে চলেছে। আইসিসির কিন্তু বড় একটা লোকসান হতে চলেছে, এবং এই লোকসানটা, যেটা লসটা কিন্তু পাকিস্তানকে দিতে লাগবে, এবং পাকিস্তানকে কিন্তু জরিমানা লাগাবে আইসিসি, গ্যারান্টি বললাম। কেন এই কথাটা বললাম, কারণ পাকিস্তানে কিন্তু আইপিএলের মতো পিএসএল হয়, সেখানে কিন্তু এনওসি দিবে না এই জয় সাহা। অন্যান্য প্লেয়ারকে কিন্তু পাকিস্তানে যেতে নিষেধ করে দিবে, এবং কি এনওসি দিবে না। এই কাজটাও কিন্তু করতে পারে জয় সাহা। আমাদের বড় অ্যাকশন নিতে চলেছে পাকিস্তান টিমের উপর। পাকিস্তান সরকার যেটা নোটিশ দিয়েছে এবং যেটা টুইট করেছে, সেটাতে কিন্তু কোনো প্রবলেম লেখে নাই ভাই, কোনো কিছু লেখে নেই, শুধু কোনো রিজন দেয়নি। তাহলে কেন বয়কট করলো ভাই? এবং এই কাজটা করলো শুধুমাত্র এই বাংলাদেশের জন্য। কেন এই কাজটা করলো? কারণ বাংলাদেশ টি20 ওয়ার্ল্ড কাপ খেলবে না, তাদের জায়গায় কিন্তু স্কটল্যান্ড আসে। কারণ এটা কিন্তু মুস্তাফির ইস্যু। কারণ এটা বয়কট কোর্সের জন্য এত কিছু হতে চায় এখনও। কিন্তু একদিকে কিন্তু বাংলাদেশ শেষ হয়ে গেল, এখন কিন্তু পাকিস্তান নিজের শেষ হতে চলেছে। এখন কি আর বলবো ভাই, এখন অনেক কিছু দেখার বাকি আছে, অনেক কিছু নাটকীয় ভাই, এগুলো আর কি বলবো। ক্রিকেট জগতে এবং স্পোর্টস জগতে এত কিছু নাটক ভাই, কি আর বলবো।